ওয়েলকাম টু রিডম্যাপ একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিকভাবে অ্যাডোবি স্টকে ভেক্টর ফাইল প্রসেস করে ডাউনলোড পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা রিজেকশন একেবারে 0%-এ নেওয়ার চান্সটা কিভাবে আনা যাবে তা বর্ণনা করব এবং সাথে সাথে সঠিক নিয়মে অ্যাডোবি স্টকে ফাইল প্রসেস করে দেখাবো যাতে 100% অ্যাকসেপ্ট হয়। সাথে থাকছে আরও কিছু হিডেন ট্রিক্স অ্যান্ড অ্যাডোবি স্টকের বিভিন্ন ধরনের গোপন তথ্য যেগুলো আপনারা জানেন না বিধায় আপনাদের ফাইল বেশিরভাগ সময় রিজেক্ট খায়। সো চলুন কোনো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা ভেক্টর ফাইল প্রসেস করব যেহেতু, সো প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের যে কোনো একটি ব্রাউজারে এবং খুলে নিতে হবে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি খুলে নেওয়ার পর আমরা এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে মোটামুটি যাদের ধারণা আছে তারা তো জানেন কি বলতে হবে আমাদের চ্যাটজিপিটিকে, এবং যারা জানেন না তারা দেখে নেবেন। এখন আমরা চ্যাটজিপিটির কাছ থেকে কিছু প্রম্পট নিব যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ফাইলগুলো বানাবো। ওকে, সো আমরা এখানে চলে আসছি। দেন আমরা কি করব, এখানে জাস্ট একটা জিনিস পেস্ট করব যেটা আর কি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পেস্ট করার পর এখানে দেখবেন একটা জায়গায় এই যে দুইটা কমা দিয়ে মাঝখানে একটা টপিক লেখা আছে। এটা আপনি যে বিষয় নিয়ে ভেক্টর বানাবেন সেটা দিয়ে দেবেন। লাইক আমি এখন বানাবো টেকনোলজি নিয়ে, তো আমি লিখে দিলাম টেকনোলজি। এখন এন্টার দিয়ে দেবেন চ্যাটজিপিটিতে আসার পর। এখন দেখবেন আমার টেকনোলজি নিয়ে প্রম্পটগুলো চলে আসছে। সো আমি এক কাম করব, আমি প্রত্যেকটা প্রম্পটকে আলাদা আলাদাভাবে কপি করব। বেশিরভাগ সময় আমরা করি কি, একটা কপি করি দেন একটা নিয়ে কাজ করি দেন আরেকবার এসে কপি করি। আমরা এরকম না করে আমরা কি করব, প্রত্যেকটাকে একসাথে কপি করে নিব। প্রত্যেকটাকে ভালো করে একসাথে কপি করে নিব। ওকে, কপি করা দান হয়ে গেলে আমরা চলে যাব একটা নতুন ট্যাবে। এখানে গিয়ে সার্চ দিব ফ্লো এআই। দেন প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব। এখানে আসার পর নিউ প্রজেক্টে চলে যাব, আর যদি আপনি লগ ইন না করেন লগ ইন করে নেবেন। এখানে আসার পর এখানে মডেলটাকে নেওয়ানা 2 সিলেক্ট করে দিলাম। আমার নেওয়ানা প্রোর লিমিট শেষ, এই জন্য আমি 2 সিলেক্ট করে দিছি। আর সাইজটাকে 1x1 1 স্কোয়ার আর 1x মানে একটা ছবি। এজেন্টটা যদি অন থাকে অফ করে দিবেন। আর আপনার চাইলে নেওয়ানা প্রো ইউজ করতে পারেন। এখন আসে আপনার একটা কি প্রেস করব, কিটার নাম হইল উইন্ডোজ প্লাস ভি। তো আমরা যে 10টা প্রম্পট একসাথে কপি করছিলাম ওগুলো এখন চলে আসছে। সো আমি একটা একটা করে পেস্ট করবো অ্যান্ড সারি দেবো। মানে বারে বারে কষ্ট করা লাগলো না। এখান থেকে সবগুলো প্রম্পট সারি দেবো। বেশিরভাগ মানুষ আমরা এই অপশন সম্পর্কে জানি না। আমরা কি করি, একটা কপি করি দেন একটা পেস্ট করি দেন আবার আসে আরেকটা কপি করি। এরকম না করে আমরা একটা একটা করে কপি সবগুলো একসাথে কপি করে দেন উইন্ডোজ প্লাস ভি মারলে আমাদের ক্লিপবোর্ডটা ওপেন হয়ে যায়, দেন একসাথে পেস্ট করতে পারবো। এখান থেকে আমরা ঠিক করে সবগুলো পেস্ট করে দিব। এখান থেকে আমরা বাছাই বাছাই ভালোগুলাই নিব। ওকে, সো আমরা ভালোগুলা বাছাই নিব। যেরকম এটা মোটামুটি দেওয়া যায় অ্যান্ড এটা দেওয়া যায়, এটাও দেওয়া যায়।
এটাও দেওয়া যায়, এটা দিব না, এটা দিব না, এটা দেওয়া যায়। দেন আমরা শেষ এটা দেওয়া যায়। সো আমাদের কাজ শেষ, এখন আমরা ব্যাক দিয়ে দিব। দেন আপনারা আপনাদের পিসিতে চলে যাবেন, ডাউনলোড সেকশনে চলে আসবেন, এখান থেকে 1 2 3 4 5 6টা আমরা নিছি, 6টা নিলাম, কাট করে দিবেন। ডি ড্রাইভে চলে যাবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডারটির নাম ধরেন দিলাম জুন 20। দেন এন্টার দিয়ে দিবেন। এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, এই ফোল্ডারটির নাম দিব আমরা ইপিএস এন্ড জেপিজি। ইপিএস এন্ড জেপিজি দিয়ে দিলাম। এখানে জাস্ট পেস্ট করে দিব আমাদের জিনিসগুলো। পেস্ট করার পর একবার রিফ্রেশ মারি দিব। দেন এই 6টা ফাইল শিফট টিপে টিপ দিলাম, প্রথমটা জাস্ট টিপ দিলাম, দেন শিফট টিপে লাস্টেরটা টিপ দিলাম। সো সবগুলো সিলেক্ট হয়ে যায়, অথবা এইভাবে ধরে টান দিয়েও কাজ করতে পারেন। এখন এখান থেকে রিনেম করে দিব, জাস্ট 1 লিখে দিলাম, 1 না দিয়ে 1 2 3 1 এটি লিখে দিলাম। দেন আমরা ভেক্টর ম্যাজিক ফাইলটি ওপেন করে নেব, ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটি। এখান থেকে ভেক্টর ম্যাজিকটি ওপেন করে ফেলাবো। এখান থেকে ব্যাচ প্রসেসিংয়ে চলে আসবো, এখানে ফাইলে যাব, 6টা সিলেক্ট করব, এখান থেকে ভেক্টর ম্যাজিকে নিয়ে চলে আসে ছেড়ে দিব জাস্ট। দেন নেক্সটে চলে যাব, এখান থেকে ইপিএসটা সিলেক্ট করে দিব, অ্যান্ড ফাইনালি নেক্সট। এখন আমাদের ইমেজগুলো চলতেছে, ইমেজগুলো আমাদের প্রসেসিং হোক। সো আমার ফাইলগুলো এখন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভেক্টর ম্যাজিক থেকে বেরিয়ে যাব, দেন আমার যেখানে ফাইলগুলো ছিল সেখানে আমরা ফাইলগুলো পেয়ে যাব। এখান থেকে শর্ট বাই দিয়ে টাইপ সিলেক্ট করে দিলাম, তো আমাদের ফাইলগুলা উপরে চলে আসলো ইপিএস, নিচে জেপিজি। জেপিজিগুলো প্রথমে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব, এগুলো পরে সমস্যা ফেলাইতে পারে। দেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢুকে যাব, এখান থেকে ক্রিয়েট নিউতে চলে যাব। এখান থেকে সাইজটা 6000x3000 দিব, যেহেতু আমি বান্ডেল বানাবো। আপনারা যদি সিঙ্গেল ভেক্টর বানান তাহলে 4000x4000 দিবেন, বাট আমি 6000x3000 দিচ্ছি কারণ আমি বান্ডেল বানাচ্ছি। বান্ডেল সিঙ্গেল ভেক্টর বানাইলে চলে, কিন্তু বান্ডেল বানানিটা বেটার, কারণ বান্ডেল বেশি ডাউনলোড পায়। এখান থেকে হ্যান্ড টুলটা নেবেন, একটু সাইজটাকে ঠিক করে দিবেন, কি আপনার মোটামুটি অনুযায়ী আনবেন। ফাইলে যাবেন, এখান থেকে প্লেসে চলে যাবেন, এখান থেকে নোবডিতে মানে ডি ড্রাইভে যাবেন, এখান থেকে নিচে যাবেন অথবা উপরে যাবেন, আপনার ফোল্ডারটা খুঁজে বের করবেন, যেরকম আমার ফোল্ডারটি ছিল। অথবা আপনি যদি ফোল্ডারটি খুঁজে না পান, আপনি ফাইলে চলে যাবেন, গিয়ে দেখবেন এই যে এগুলো আছে, এখানে দেখে নেবেন পার্টটা 20 জুন লেখা আছে। সো আপনি এই পার্টটা মনে রাখতে পারেন। আবার যাবেন, কন্ট্রোল শিফট পি দিবেন, এখানে গিয়ে এদিক থেকে 20 জুনটা সিলেক্ট করবেন। কিছু সমস্যার জন্য মনে হচ্ছে আমার 20 জুনটা দেখাচ্ছে না, ফোল্ডারটা দেখাচ্ছে না। আমি একটু বেঁকে যাব। সো আমার ফোল্ডারটা এই জায়গায় আছে, এলডি প্লেয়ারের নিচে। এভাবে আপনি ফোল্ডার খুঁজে বার করবেন যদি না পান। সো এখন আমি আশা করি আমার ফোল্ডারটা পাবো। প্লেসে যাবেন, ডি ড্রাইভে যাবেন, এলডি প্লেয়ার ঠিক সাইডে দেখেন জুন 20। সো এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবেন আপনার ফোল্ডার থেকে। প্লেসে যাবেন, শিফট টিপে একটা একটা করে ক্লিক করে দেবেন। ওকে, নাও কন্ট্রোল এ টিপেন, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে উপরে একটা অপশন পাবেন এমবেড করে দিবেন। দেন আবার কন্ট্রোল এ দিবেন, তো সবগুলো সিলেক্ট হওয়ার পর এই টুলটা আমাদের লাগবে, ম্যাজিক ওয়ান টুল। এটা সিলেক্ট করে নিয়ে সাদা একটা অংশে টিপ দিবেন,
সাদা বলতে আপনার এই যে বক্স দেখতেছেন না প্রত্যেকটা ভেক্টরের, বক্সের ভিতরের সাদা অংশে ক্লিক করার পর কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। কিবোর্ডের ডিলিট অপশনটি খুঁজে ডিলিট প্রেস করবেন। না এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ফাইলের। আমি যদি আমার ফাইলটাকে এই সাইডে আনি দেখবেন আমার ফিচার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, সাদা ছিল আগে। এখন আমি আমার ফাইলগুলোকে বসাবো। সো আমি যেহেতু ফাইল আছে আমার 1 2 3 4 5 6টা, সো আমি উপরে দিব 3টা, নিচে দিব 3টা। এই জন্য আবার এখানেও মাথা খাটানো লাগবে। ক্লাউড স্পেস এটাকে আমি এই জায়গায় দিব মাঝখানে, শিফট ওল্টা ধরে টান দিবেন। যেগুলো বেশি চলে সেগুলোকে সবসময় মাঝে দিবেন। কম্পিউটার, আচ্ছা এটাকে আমি এখানে দিলাম, টাওয়ারটা এখানে থাকুক। এখানে দিলাম আমি কম্পিউটারটা। সাইজগুলো একটু ঠিক করে নেবেন আপনার মতে, সবগুলা যাতে সমান আর কাছাকাছি থাকে। এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, আর এটা এখানে। সেমভাবে এগুলো করে নেব। আমার কাছে মনে হচ্ছে এটা মাঝখানে থাকা বেটার। এটা এই সাইডে দিয়ে দিব, টান দিব। সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার আর্টবোর্ডের বাইরে ফাইলটা না যায়। এতে হবে কি আপনার অ্যাডোবি স্টকের সাথে সাথে রিজেক্ট মারি দিবে। সো এখানে আসলাম। এখন আপনি আপনার ফাইলগুলোকে রিসাইজ করে নেবেন। রিসাইজ ঠিক একটা নিচে আরেকটা বসাই দিবেন। ওকে, দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে গেল। এটাকে এখানে ক্লিক করে এটা একবার দিবেন, এটা একবার দিবেন, তো ঠিক মাঝখানে চলে আসলো। এখন আসেন মেন জায়গায়, কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে এআই সিলেক্ট করা, এখান থেকে আসে আমরা ইপিএসটা সিলেক্ট করব। দেন ইপিএস এন্ড জেপিজি একটা ফোল্ডার বানিয়েছিলাম, এটার ভিতরে ঢুকবো। অ্যান্ড দেন নাও সেভ দিয়ে কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওকে মারি দিবেন। ওকে, এখন আবার সেভ করবো, কন্ট্রোল অল্টা শিফট এস। এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভ করে দিবেন। ফার্স্ট অফ অল আপনি আগে আপনার ড্রাইভে যাবেন, দেন ফোল্ডারটায় যাবেন, দুইটার নাম দেখবেন ঠিক আছে কিনা। নাম ঠিক না, নাম এখান থেকে রিনেম করে দিতে পারেন। 1 2 দিয়ে দিলাম, 1 2 হয়ে গেল। দেন আপনি ইলাস্ট্রেটর থেকে বেরিয়ে যাবেন। জাস্ট এখন আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে। এখানে আছে মেটা ডেটা লাগবে। এখন আমাদের সার্চ দিবেন সিএসভি জেন প্রো। সিএসভি জেন প্রো থেকে নেওয়ার কারণটা হলো সিএসভি জেন প্রো বর্তমানে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট দিচ্ছে মেটা ডেটায়, এই জন্য আমরা সিএসভি জেন প্রো থেকেই নেওয়ার ট্রাই করবো। এখানে এটা 75 বা 73 এরকম রাখবেন, এটা রাখবেন 35 বা 36। এখানে আছে এটা ভেক্টর সিলেক্ট করে দিবেন। এটা যদি ইপিএসটা সিস্টেমটা অন না থাকে অন করে দিবেন। দেন আপনার ফাইলে চলে যাবেন। এই যে জেপিজিটা আমরা দিব, জেপিজি যেটা সেভ করছি এখানে গিয়ে জাস্ট ছাড়ে দেব, এরপর জেনারেট করে দেব। এখানে খুব কম সময় লাগে, এখানে আমাদের জেনারেট হয়েও গেছে। ডাউনলোড করে দেব, জাস্ট ব্যাক করে দিব। ওকে, এখন আমাদের সব কিছু মোটামুটি রেডি। মিনিমাইজ করে নেবেন, রিফ্রেশ মারবেন। যারা গ্রামীণ ফোন ইউজার তারা আজওয়ালি ভিপিএনটা লাগিয়ে নেবেন, আর যারা অন্যান্য সিম অথবা ওয়াইফাই ইউজ করেন তাদের ভিপিএনের দরকার হয় না। আমি যেহেতু গ্রামীণ ফোন থেকে হটস্পট ইউজ করতেছি আমি ভিপিএনটা লাগাই নিব। দেন আমরা চলে যাব আমাদের অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরের অ্যাকাউন্টে। এখানে আসার পর দেখতেই পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে ডাউনলোড আসছে মোট 22টা, ডলার আছে 18টা। এর মধ্যে আমি, এটা আমার নতুন অ্যাকাউন্ট কিন্তু 1.5 মাসের মতো হবে। আজ এই যে 6টা ডাউনলোড করছি আমি, পাইছি আমি শুধুমাত্র এই সপ্তাহে। আর এই মাসের যদি হিসাব করতে যাই 16টা ডাউনলোড হয়েছে এই মাসে, $13। সো এখান থেকে আমি রিসিভারটা সিলেক্ট থাকুক, আপলোড ফাইলে যাবেন, আপলোডে যাবেন, আপনার ফাইলে যাবেন। এখান থেকে ইপিএসটা আমরা এখন আপলোড করব। ইপিএস যদি ভুলে ওপেন হয়ে ক্রস মারে দিবেন, এখান থেকে ইপিএসটা নিয়ে ছাড়ে দিবেন অথবা ব্রাউজ করতে পারেন। সো আমাদের ইপিএসটা আপলোড করা লাগবে। এটা এখন আপলোড হইতে আমাদের কিছু সময় নেবে। ভুলে যদি ইপিএসে ডাবল ক্লিক করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে যায় ব্যাক করে দিবেন অথবা ক্রস মারে দিবেন।
ওকে, সো আমার এই ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করে নেবেন। স্বাভাবিকভাবে এত সময় নেয় না আপলোড হইতে, কিন্তু নিতে পারে। এই যে হয়ে গেছে। জাস্ট আপলোড সিএসভি অ্যান্ড চুজ সিএসভি ফাইল অ্যান্ড আপলোড। এখান থেকে ডাউনলোড সেকশনে গেলে আপনি আপনার সিএসভিটা, লাস্টের সিএসভি যেটা, ওটা চুজ করবেন, যেটা সবার লাস্টে ডাউনলোড করছেন। দেন ওকে, এখান থেকে রিফ্রেশ টু ভিউ চেঞ্জেস অ্যান্ড জাস্ট সাবমিট। টিকমার্কগুলো দিয়ে দিবেন, কন্টিনিউ দিবেন। এখানে বিলাই সিলেক্ট করতে বলতে পারে, সো জাস্ট বিলাইগুলো সিলেক্ট করে দিয়ে সাবমিট মারিয়ে দেবেন। এখন আমার ফাইলটা ইন্ডিভিউটে চলে গেছে। সো আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমার ইন্ডিভিউটে 35টা, ড্যাশবোর্ডে 147টা ফাইল। আমার 1.5 মাসের মতো হচ্ছে এই অ্যাকাউন্টটা খোলার। এটা নতুন অ্যাকাউন্ট টোটালি। এই অ্যাকাউন্টে আমি 1.5 মাসে $22 মতো আর্ন করছি, যার মধ্যে এই মান্থেই আমি 16টা ডাউনলোড পেয়েছি। অ্যান্ড এই সপ্তাহের মধ্যে আমার 6টা ডাউনলোড আছে। তো বুঝতেই পারতেছেন, আপনারা অ্যাডোবি স্টকে যদি ঠিক করে কাজ করেন, আপনার ভালো পরিমাণে আর্ন হওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন, আমার যতগুলো ফাইল দিচ্ছি সবগুলোই বান্ডেল ফাইল। সিঙ্গেল ফাইল আমার একটাও ডাউনলোড হয়েছে না। আপনি দিতে পারেন সিঙ্গেল ফাইল, কিন্তু অনেকের ডাউনলোড হয়, কিন্তু আমার হয় না দেখে আমি সব বান্ডেল দিয়েছি। আপনি একটু নিচে স্ক্রল দিয়ে দেখবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কখনো ট্রাই করবেন না একসাথে চ্যাটজিপিটিকে বলবেন না যে বান্ডেল প্রম্পট দিতে। আপনারা বলবেন সিঙ্গেল প্রম্পট দিতে। সিঙ্গেল নিয়ে আপনারা কাজ করে বান্ডেল বানাবেন। কারণ আপনারা যদি একসাথে বান্ডিল মারেন, রিজেক্টও মারবে। সাথে যদি আপনার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডে নিয়ে ডাউনলোডও হয়, পরে আপনার পেমেন্টের সময় আপনার অ্যাকাউন্ট ব্যান মারে দেবে। আশা করি সবাইকে বুঝাইতে পারতেছি। সো আজকের মতো এতটুকুই থাক, এখান থেকে বেরিয়ে যাব। যার কোনো ধরনের সাহায্য থাকলে অবশ্যই, সাহায্য লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রশ্ন মতামত থাকলেও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিবেন, এবং যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আর যদি কোনো ভেক্টর ম্যাজিক বা কোনো ধরনের সফটওয়্যার লাগে কমেন্ট বক্সে জানাবেন। আমি ভবিষ্যতে ট্রাই করবো ভিডিও আনার। আশা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।